আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি রিলিজ হওয়া কোরিয়ান ড্রামা রোমান্স লাভ মাই সেন্ট। মুভিটা একটা জাদুকরী পারফিউমকে ঘিরে। এটা গায়ে মাখলে যে কোনো মেয়ে এটার গন্ধে পাগল হয়ে যায়। মুভির মূল চরিত্র চাংশু এবং আহারার ভালোবাসা এই পারফিউমের কারণে শুরু হয়। মুভির গল্পটা আপনাকে মুগ্ধ করবে এবং মুভির শেষে অসাধারণ একটা টুইস্ট রয়েছে। চলুন মুভির মূল গল্পে যাই। চাংশু একজন লাজুক ইন্ট্রোভার্ট ছেলে। সে খুবই পরিশ্রমী। একটা গাড়ির শোরুমে সেলসম্যান হিসেবে আছে। তার নিজের প্রতি আত্মবিশ্বাস একটু কম, বিশেষ করে মেয়েদের বেলায়। সে আহারা নামের একটা মেয়েকে পছন্দ করে। আহারা তার পাশে একটা কর্পোরেট অফিসে কাজ করে। চাংশু তাকে খুব পছন্দ করে, কিন্তু লাজুক হওয়ার কারণে সে তার মনের কথা তাকে বলতে পারে না। মুভির শুরুতে আমাদের আজকের মুভির মূল চরিত্র চাংশুকে দেখতে পাই। সে তার অফিসে যেতে দেরি করে ফেলেছে, তাই তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়। এই ব্যস্ততার মধ্যেও একটা ছেলেকে দোকান থেকে চুরি করতে বাধা দেয় সে। পথে আবারও এক দম্পতি তার কাছে একটা চার্চের লোকেশন জানতে চায়। সে তাদেরকে চার্চটা দেখিয়ে দেয়। তারপর তারা তাকে পুরস্কার স্বরূপ কিছু একটা দিতে যায়, কিন্তু সে ওটা না নিয়ে দৌড় দেয়। অবশেষে সে বাস স্ট্যান্ডে এসে পৌঁছায়, কিন্তু বাস চলতে শুরু করেছে। তার অনুরোধে ড্রাইভার দরজা খোলে। তারপর ড্রাইভারের কথা শুনে বোঝা যায় যে চাংশু এরকমটা প্রতিদিনই করে। এত অপমান সহ্য করেও সে প্রতিদিন এই বাসটাই ধরে, কারণ পরের স্টেশনে তার ক্রাশ আহারা উঠবে। তাকে এক ঝলক দেখাতেই চাংশুর আত্মতৃপ্ত হয়। প্রতিদিনকার মতো আজও সে দেরিতে অফিসে আসে। অফিসে আসার পর তার বস দেরি হওয়ার জন্য তাকে অনেকগুলো কথা শোনায়। একসময় বিরক্ত হয়ে সে চাংশুকে লাথি দেয়। এসব নিয়ে চাংশু তার দিন শুরু করে। তারপরে সিনে আমরা আমাদের আজকের মুভির নায়িকা আহারাকে দেখতে পাই। সে একটা কর্পোরেট অফিসে চাকরি করে। সে তার কাজে খুব পারদর্শী এবং সৎ। এমনকি সে তার সিনিয়রকেও অনিয়ম করতে বাধা দেয়। তার সিনিয়র অফিসের ক্রেডিট কার্ড ব্যক্তিগত কাজে ব্যবহার করে। তার সিনিয়র তার এই পারদর্শিতায় একটু অবাক হয় এবং সমান পরিমাণ লজ্জাও পায়। সকালের মিটিং শেষ হওয়ার পর চাংশুর বন্ধু তার ক্রাশের ব্যাপারে জিজ্ঞাসা করে। সে বলে, তুমি কি আজ তোমার বাসের পরীর সাথে কথা বলেছিলে? চাংশু তার বন্ধুকে বলে, ধরো আমি যদি তাকে প্রপোজ করি আর এতে সে যদি আমাকে রিজেক্ট করে সেই বাসটাতে ওঠা বন্ধ করে দেয়, এটা আমি মানতে পারবো না। প্রতিদিন তাকে একটু দেখাতেই আমার যথেষ্ট। তখন তার বন্ধু বলে, আমি ইউটিউব থেকে মেয়েদেরকে পড়ানোর নতুন কিছু মেথড শিখেছি, দাঁড়াও তোমাকে সেটার ডেমনস্ট্রেশন দেখাচ্ছি। এই বলে সে তাদের একটা ফিমেল কলিগের সাথে গিয়ে ভাব নেওয়ার চেষ্টা করে, কিন্তু উল্টো তার কাছ থেকে চর খেয়ে ফিরে আসে। এই অবস্থা থেকে চাংশু তার ক্রাশকে প্রপোজ করার মোটিভেশন হারিয়ে ফেলে। আহারার অফিসে কাজের ফাঁকে তার এক কলিগ বডি বিল্ডারদের ভিডিও দেখছিল। তার নাম ইউনহি। সে ছেলেদের প্রতি একটু দুর্বল, কিন্তু আহারা বডি বিল্ডার ছেলেদেরকে একদমই পছন্দ করে না, কারণ তারা তাদের শরীর দিয়ে মেয়েদেরকে আকর্ষণ করার চেষ্টা করে। তখন তার কলিগ আহারাকে বলে, এর জন্যই তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, তুমি বোরিং সিঙ্গেল লাইফ পার করছো। আহারা তখন বলে, তোমাকে কে বলেছে যে সিঙ্গেল লাইফ বোরিং? আমি আমার জীবনকে খুব এনজয় করছি। কিছুক্ষণ পর তারা লাঞ্চ ব্রেকে যায়। সেখানে তার কলিগ একজন এমপ্লয়িকে পেছন থেকে দেখে ক্রাশ খায়। সে তাকে সিরিয়াস করার জন্য তৈরি হচ্ছিল। কিছুক্ষণ পর যখন সে পেছনে ফিরে, তখন তারা দুজনেই অবাক হয়ে যায়। এটা হচ্ছে আহারার এক্স বয়ফ্রেন্ড, তার নাম জেমস। সে তখন আহারার সাথে টুকটাক কথা বলার চেষ্টা করে, কিন্তু আহারা তাকে পুরোপুরি ইগনোর করে। তাদের কথাবার্তা শুনে মনে হয় যে তাদের মধ্যে কোনো একটা বড় ঝামেলা হয়েছিল, আর যার কারণে তাদের ব্রেকআপ হয়েছে। অন্যদিকে চাংশু তার বসের কথায় মার্কেটে যায় তার নিজের জন্য একটা ব্লেজার কেনার জন্য, কিন্তু সেখানে যাওয়ার পর তার হাবভাব দেখে সেলসম্যান বুঝে যায় যে সে খুব একটা বিত্তবান না। তাই সেলসম্যান চাংশুর সাথে একটু তাচ্ছিল্যের সুরে কথা বলতে শুরু করে। সেখানকার ব্লেজারের দাম শুনে চাংশুর মাথা ঘুরে যায়। সে একসময় তার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে আসতে যাবে, তখনই তার ব্যাগের চেইন আটকে একটা ব্লেজার ছিঁড়ে যায়। তখন জোর করে সেই সেলসম্যান তার ঘাড়ে সেটা চাপিয়ে দেয়। আর সেই ব্লেজারটা ছিল তাদের দোকানে সবচেয়ে দামি ব্লেজার। অফিসে আসার পর চাংশু হতাশ হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর তার বন্ধু সেখানে আসে। পাশে এসে চাংশুর নতুন কেনা ব্লেজারটা দেখতে পায়। সেটার প্রাইস ট্যাগ দেখে তার বন্ধুর মাথায় হাত পড়ে যায়। সে তখন চাংশুকে বলে, তুমি এত দামি ব্লেজার কেন কিনলে? এটা তো আমার গায়ে দিতেই হবে। সে যখন ব্লেজারটা পরতে যাবে, তখন সে ছেঁড়া জায়গাটা আরো ছিঁড়ে যায়। চাংশু এটা দেখে আরো কষ্ট পায়। আর সারাদিনের কাজ শেষ করে দেরি করে বাড়ি ফিরে ঘরে ঢুকে সে দেখতে পায় তার বোন উচ্চস্বরে গান গাইছে এবং তার মা সেটা বসে এনজয় করছে। আর এটা দেখে রেগে যায়, কারণ প্রতিবেশীরা এটা নিয়ে কমপ্লেন করতে পারে। তখন তার মা তাকে বলে যে তার ছোট বোনকে অনেক বড় একটা কোম্পানি অফার করেছে, সে অনেক বড় একটা স্টার হতে যাচ্ছে। আর তখন তার মাকে বলে, তোমরা আমার ক্রেডিট কার্ড দিয়ে আর কত শপিং করবে? তখন তার মা একটু লজ্জা পায়, কিন্তু তারপরও তার মা আবারও তাকে বলে, আচ্ছা তোমার ছোট বোনের জন্য একটা গাড়ি কেনা দরকার, মোটামুটি একটা ভালো গাড়ি নিতে কত লাগবে? এটা শুনে রাগ করে আরা তার রুমে চলে আসে।
চাংশু ক্যাম্পিং করতে খুব পছন্দ করে। একদিন সে পার্কে একা একা ক্যাম্পিং করছিল। সে নিজের জন্য নুডলস রান্না করে খেতে যাবে, তখনই পাশ থেকে একটা ফুটবল এসে তার খাবারটা নষ্ট করে দেয়। তার মন খারাপ হলেও সে তাদের প্রতি কোনো বিরূপ আচরণ করে না। সে ব্যক্তি তার মেয়েকে নিয়ে ক্যাম্পিং করতে এসেছে। তারপর রাতের বেলা তারা একসাথে খাবার খেতে বসে। দুজন একসাথে বেশ গল্প করে এবং মদ পান করে। রাতের বেলায় বাসায় ফেরার পথে চাংশুকে কিছু লোকজন পথ আটকায়, কিন্তু তারা তার কোনো ক্ষতি করেনি। কিছুক্ষণ পর তারা তাকে একটা পারফিউম গিফট করে আর বলে, এটা একটা ম্যাজিক্যাল পারফিউম, এটা তোমার জীবন পরিবর্তন করার একটা সুবর্ণ সুযোগ, এটাকে কিছুতেই হাতছাড়া করবে না। সকালবেলা চাংশু ঘুম থেকে উঠেই বলছে, আমার এটা লাগবে না। তখন সে দেখতে পায় সকাল হয়ে গিয়েছে। সে মনে মনে একটু স্বস্তি পায় যে এটা একটা স্বপ্ন ছিল, কিন্তু কিছুক্ষণ পরে তার ভুল ভেঙে যায়। সে পারফিউমটাকে তার টেবিলে পড়ে থাকতে দেখে। ঘড়িতে সময় দেখে লাফিয়ে ওঠে। আজও সে দেরি করে ফেলেছে। অফিসে যাওয়ার আগে চাংশু পারফিউমটা তার গায়ে একটু মেখে নেয়। প্রথমে এটার গন্ধে সে মুগ্ধ হয়ে গেলেও কিছুক্ষণ পর সেটা উদা হয়ে যায়। ব্যাপারটাকে গায়ে না লাগিয়ে সে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু রাস্তায় বের হওয়ার পর বেশ অদ্ভুত একটা ব্যাপার ঘটে। সে যতগুলো মেয়েকে পাশ কাটিয়ে যাচ্ছে, প্রত্যেকেই তার পারফিউমের গন্ধে পাগল হয়ে যাচ্ছে। পারফিউমের জাদুকরী গন্ধ তাদের মনে বিভ্রান্তি তৈরি করছে, যেটা চাংশু তাদের বহুদিনের চেনা। বাসে ওঠার পর তার পেছনে থেকে প্রত্যেকটা মেয়ে তার সাথে বাসে উঠে পড়ে। কিছুক্ষণ পর প্রত্যেকটা মেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। সে কিছুদিন তাদের কাছ থেকে ছাড়া পাচ্ছে না। পরের স্টেশনে তার ক্রাশ সেই বাসে ওঠে। পারফিউমের জাদুকরী ফর্মুলা তার উপরেও কাজ করে, আর নিঃশ্বাস ভারী হয়ে যায়। হঠাৎ করেই চাংশুকে তার খুব ভালো লাগতে থাকে। সে তার এই পরিবর্তনটা খেয়াল করে এবং নিজেকে প্রশ্ন করে, আমার সাথে কেন এমন হচ্ছে, এরকম কেন অনুভূতি হচ্ছে আমার? আর তাই অন্যদের মতো সে তার নিজের উপর নিয়ন্ত্রণ হারায় না। চাংশু বিভ্রান্ত অবস্থায় তার অফিসে আসে। অন্যদিকে তার বস সময়ক্ষণ ছিল, কারণ সে প্রতিদিনের মতো আজও লেট করে এসেছে। কিন্তু ভেতরে প্রবেশ করার পর তাকে বকাবকি করার পরিবর্তে তার পারফিউমের গন্ধে বিমোহিত হয়ে যায় তার বস। ব্রেক টাইমে চাংশু তার বন্ধুকে বলে, দেখো তো আমার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারছো কিনা। তখনও চাংশুর কোনো ধারণা ছিল না যে এইগুলো সব পারফিউমের কারণে হচ্ছে। সে তার বন্ধুকে বলে, দেখো তো আমার গায়ে কোনো পারফিউমের গন্ধ পাও কিনা। কিন্তু তার বন্ধুর ওপর সে পারফিউমের এফেক্ট পড়ে না, আর তাই সেই ওই গন্ধটাও পায় না। অন্যদিকে আহারা বাসের এই ব্যাপারটা তার কলিগকে জানায়। সে চাংশুর প্রেমে পড়ে গিয়েছে, কিন্তু এটা যে পারফিউমের এফেক্টে হয়েছে এটা সে জানে না। তার কলিগ এটা শুনে অবাক হয়ে যায়। সে খুব খুশি হয়, কারণ অবশেষে কেউ একজন তার মনে দোলা দিয়েছে। এবার তার একাকিত্বের অবসান ঘটবে। তারপরে সিনে আমরা একটা ল্যাব দেখতে পাই, যে ল্যাবে মূলত এই পারফিউমটা তৈরি করা হয়েছিল। সেখানে একজন ব্যক্তি আহারার বিষয় নিয়ে রিপোর্ট লিখছিল। দেখে মনে হয় যে তারা একটা এক্সপেরিমেন্ট করছে। অন্যদিকে চাংশু পারফিউমের এই থিওরিটা পরীক্ষা করার জন্য বের হয়। সে ওই দোকানটাতেই যায় যেখান থেকে বাধ্য হয়ে তাকে ব্লেজারটা কিনতে হয়েছিল। সেখানে ওই সেলসম্যান তাকে দেখে বলে, কি ব্যাপার, তুমি আবার এসেছো? এবার কি ব্লেজারের সাথে প্যান্টটা নেওয়ার জন্য এসেছো? চাংশু তখন তার পকেট থেকে পারফিউমটা বের করে। সে অনেকখানি পারফিউম তার গায়ে মাখে, আর তখনই তার ধারণা সত্য হয়। মেয়েটার মনে বিভ্রান্তি শুরু হয়ে যায়। সে তার পারফিউমের গন্ধে পাগল হয়ে ওঠে। বিপত্তি ঘটে যখন আশেপাশে থেকে প্রত্যেকটা মেয়ে ওই গন্ধটা পায়। একে একে সবাই তার পিছু ছুটতে থাকে, তাকে জাপটে ধরে। সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে, আর তখনই আহারা তাকে দেখতে পায়। আহারার হৃদস্পন্দন আবার দ্রুত হয়ে ওঠে। তারপর আহারা এসে তাকে সেখান থেকে নিয়ে পালিয়ে একটা আড়ালে চলে যায়। বাকিদের থেকে ছাড়া পাওয়ার পর আহারা আচমকা চাংশুকে কিস করে বসে, আর সেটা একটু অ্যাগ্রেসিভ ছিল। বোধ ফিরে পাওয়ার পর আহারা তার কাছে ক্ষমা চায় এবং সেখান থেকে দৌড়ে চলে যায়। অফিসে এসে আহারা এই ব্যাপারটা নিয়ে দুশ্চিন্তা করে আর বলে, আমি এটা কিভাবে করলাম। তার কলিগ তখন তাকে এসে খোঁচা মেরে বলে, তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? তখন আহারা তাকে বলে, আমি আজ তাকে কিস করেছি। তখন সে উৎসাহী হয়ে আরো ডিটেলস জানতে যায়। সে বলে, আচ্ছা আগে কে চুমু দিয়েছিল? আহারা তখন বলে, আমিই দিয়েছিলাম। এটা শুনে তার কলিগ খুশিতে আত্মহারা হয়ে ওঠে। অন্যদিকে চাংশু প্রতিদিনকার মতো লেট করে অফিসে আসে, কিন্তু এখন সে বের হওয়ার আগে সেই ম্যাজিক্যাল পারফিউমটা গায়ে মেখে বের হয়। আজ অফিসে আসার পর তার বস তাকে আর বকাবকি করে না। এটা দেখে তার বন্ধু বলে, স্যার আপনি চিন্তা করবেন না, ওকে আমি ইচ্ছা মতো ঝেড়ে আসছি। কিন্তু তার বস তখন বলে, থাক, দরকার নেই, আমি তার সাথে কথা বলছি। কোন একটা কারণে সেই পারফিউমের গন্ধ তার বসের উপরে প্রভাব ফেলে। তখন চাংশু তার বসকে বলে, স্যার আপনি এই সপ্তাহে আমাদেরকে ডিনারে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, তো কবে নিয়ে যাচ্ছেন? তখন তার বস তাকে বলে, চলো আজই তাহলে আমরা ডিনারে যাচ্ছি। রেস্টুরেন্টে এসে চাংশু খুব খুশি। তার প্রতি তার বসের এই মায়া যে পারফিউমের এফেক্টে হয়েছে এটা তার মাথায় নেই, কারণ সে জানে এটা শুধু মেয়েদের উপরেই কাজ করে। চাংশু এখানে খুব মজা করে, তাকে এখানে খুব খুশি দেখা যায়।
কিন্তু বসের এই আচরণ চাংশুর বন্ধুর একটু বিরক্ত লাগে। কিছুক্ষণ পর এই রেস্টুরেন্টে আহারা এবং তার কলিগ আসে। খাবার অর্ডার করার পর সে চাংশুকে সেখানে দেখতে পায়। সে তখন তার কলিগকে চাংশুর বিষয়টা জানায়। তার কলিগ তখন চাংশুকে দেখার জন্য মরিয়া হয়ে ওঠে। আর তাদের এই হট্টগোলের জন্য চাংশু আহারাকে সেখানে দেখতে পায়। তখন সেও তার বন্ধুকে তার বাসের পরীর কথা বলে। তখন তার বন্ধু আহারাকে দেখার জন্য মরিয়া হয়ে ওঠে। খাওয়া দাওয়ার পর দুই পক্ষই মদ খেয়ে মাতাল হয়ে যায়। তখন আহারা সেখান থেকে বের হয়ে যায়। চাংশু তার পিছু পিছু যায়। সে একটা যাত্রী সাহানিতে গিয়ে বসে। আহারা তখন চাংশুকে দেখে বলে, আরে এটা তুমি? আমরা বারবার কেন একে অপরের সামনে পড়ছি? চাংশু এটা শুনে তাকে সরি বলে সেখান থেকে চলে যেতে চায়। তখন আহারা তাকে ডেকে বলে, দাঁড়াও, আজ রাতে তুমি আমার সাথে থাকবে? সকালবেলা ঘুম থেকে ওঠার পর চাংশু দেখতে পায় সে আহারার বিছানায় ঘুমিয়ে আছে। তখন তার রাতের বেলার পুরো ঘটনা মনে পড়ে যায়। তারা রাতের বেলায় ইন্টিমেট হয়েছিল। আহারার ঘুম ভাঙতে নিলে চাংশু তখন ঘুমিয়ে পড়ার অভিনয় করে। কিন্তু কিছুক্ষণ পর তারও সবকিছু মনে পড়ে যায়। লজ্জায় তখন সে সেখান থেকে পালিয়ে যেতে নেয়। তখন চাংশু তার কাছে ক্ষমা চায়। সে বলে, আমি আসলে ওরকম ছিল না, আমাকে ক্ষমা করে দিও, আর আমার তেমন কিছু মনেও নেই। আহারা সেখান থেকে পালিয়ে যায়। চাংশু বাসায় ফিরে আসে। সে তার রুমে বসে টিস্যু বক্স থেকে টিস্যু বের করে তার ভাগ্য পরীক্ষা করে। আমরা কি ইন্টিমেট হওয়ার সময় প্রোটেকশন নিয়েছিলাম নাকি নেইনি? অবশেষে যে টিস্যুটা ওঠে তখন পালা আসে প্রোটেকশন নেইনি। এটা দেখে সে হতাশ হয়ে যায়। সকালবেলা আহারা বাস স্ট্যান্ডে এসে গতকাল রাতে সেই ঘটনা মনে করে এবং লজ্জায় সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে প্রথম বাসটা ইচ্ছা করে মিস করে যেন চাংশুর সাথে তার দেখা না হয়। কিন্তু ঠিক একই প্ল্যান চাংশু করছিল। সেও প্রথম বাসটা মিস করে যেন আহারার সাথে তার দেখা না হয়। কিন্তু তারা দুজনেই ঠিক একই বাসে উঠেছে। তাদের দৃষ্টিবদল হয়। লজ্জায় পুরো সময় জুড়ে আহারা অপেক্ষা করছিল কখন তার স্টপেজ আসবে। চাংশু তখন তার ফোন নাম্বারটা একটা কার্ডে লিখে বসেছিল। আর যখন আহারা নেমে যায় তখন সে তাকে কার্ডটা দিয়ে দেয়। অফিসে আসার পর চাংশু তার বন্ধুর কাছে কিছু অ্যাডভাইস চায়। কিন্তু সে যে তার ব্যাপারে বলছে এটা সে তার বন্ধুকে বুঝতে দেয় না। সে বলে, আচ্ছা ধরো আমার একটা বন্ধু, সে একটা সম্পর্কের মধ্যে আছে, কিন্তু সম্পর্কটা একটা মিথ্যার মধ্যে দিয়ে তৈরি হয়েছে। এখন সে জানে না যে মেয়েটা তাকে সত্যি ভালোবাসে কিনা। এক্ষেত্রে তার কি করা উচিত? তার বন্ধু বলে, যদি মিথ্যাটা বড় ধরনের কোনো অপরাধ না হয়ে থাকে তাহলে মেয়েটা তাকে ক্ষমা করে দেওয়া উচিত। এটা শুনে চাংশু একটু স্বস্তি পায়, কারণ সে প্ল্যান করছে সেই আহারাকে সবকিছু বলে দেবে। পরের দিন আহারা অফিসের লাঞ্চ ব্রেকে তার কলিগকে নিয়ে বাইরে বের হয়। তখন রাস্তায় সে একটা গণককে দেখতে পায়। সে ওসব বিশ্বাস করে না, কিন্তু তারপরেও অবিশ্বাস নিয়ে সে ওই গণকের কাছে যায় এবং চাংশুর ব্যাপারে জিজ্ঞাসা করে। গণক সেখানে কিছু আবোলতাবোল কথা বললেও এটা ঠিক বলে যে ছেলেটা তোমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে এবং এটা তোমাকে একসময় অনেক কষ্ট দেবে। কিন্তু আহারা সেটা নিয়ে মাথা ঘামায় না, কারণ সে চাংশুকে নিয়ে এখন জল্পনা কল্পনা শুরু করে দিয়েছে। চাংশু তাকে যে কার্ডটা দিয়েছিল সেখানে তার ফোন নাম্বার লেখা ছিল। রাতের বেলায় আহারা থেকে SMS পাঠিয়ে একটা অ্যাকোয়ারিয়ামের লোকেশন দেয়, সেখানে তারা দেখা করবে। আহারার কাছ থেকে SMS পাওয়ার পর চাংশু খুশিতে আত্মহারা হয়ে ঝাপাঝাপি শুরু করে। সকালবেলা তারা দুজনেই বেশ উচ্ছ্বাসী হয়ে তৈরি হয়। যথারীতি তারা অ্যাকোয়ারিয়ামে ডেটের উদ্দেশ্যে দেখা করে। ঘোরাঘুরির এক ফাঁকে চাংশু তার হাতে লেখা একটা ভালোবাসার কবিতা পড়তে থাকে। আহারা এটা খেয়াল করে। সে বলে, তুমি এটা হাতে লিখে নিয়ে এসেছো? চাংশু বলে, আমি এটা মুখস্থ করেছিলাম, কিন্তু নার্ভাস লাগছে তাই লাইনগুলো ভুলে গিয়েছি। তখন আহারা তার হাতটা নিয়ে তার লেখা কবিতাটা নিজেই পড়তে থাকে। তখন চাংশু তাকে বলে, আমার তোমাকে ভালো লাগে, আমি জানি না তোমাকে না পেলে আমি বাঁচবো কিনা। আহারা তখন একটু ভ্যাবাচেকা খেয়ে যায়। সে চাংশুকে বলে, আজকাল এভাবে কেউ কাউকে প্রপোজ করে না। এই বলে সে সামনে এগিয়ে যায়। কিছুক্ষণ পর সে চাংশুকে বলে, তুমি আমার মাথা নষ্ট করে দিয়েছ, এর আগে কখনো এরকম অনুভব করিনি আমি। সারাক্ষণ আমি শুধু তোমার কথাই ভাবি, আজ থেকে তুমি আমাকে আহারা বলে রাখতে পারো। চাংশু খুশিতে আত্মহারা হয়ে যায়। একসময় তারা তাদের জড়তা কাটিয়ে একে অপরের হাত ধরে হাঁটে। ঘোরাঘুরির পর হাঁটতে হাঁটতে তারা আহারার বাসার সামনে চলে আসে। চাংশু সেখান থেকে বিদায় নেয়। বাসায় আসার পর আহারা খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ সে কখনো ভাবেনি যে সে কাউকে এভাবে পছন্দ করতে পারে, কেউ তার মনে এতটা ভালোবাসা দিতে পারে। তাকে এখানে খুব আনন্দিত দেখা যায়। তারপর থেকে তারা প্রতিনিয়ত ডেটে যায় এবং তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। তাদের একে অপরের প্রতি অনুভূতিগুলো বাড়তে থাকে। তারা একসাথে আরো বেশি সময় কাটাতে থাকে। তারপরের সিনে আমরা পারফিউমের প্রতিষ্ঠাতাকে দেখতে পাই, আর এটা হচ্ছে আহারার এক্স বয়ফ্রেন্ড। সে চাংশু এবং আহারার পুরো গতিবিধি পর্যবেক্ষণ করছে। কিন্তু সমস্যা আমাদের এইখানে যে আহারার এক্স বয়ফ্রেন্ড কখনো আহারার এই রূপ আগে দেখেনি। সে তখন বলে, তার মানে আমি তোমার প্রথম ভালোবাসা ছিলাম না। এতে সে খুব ক্ষুব্ধ হয়। তারপর একদিন আহারা চাংশুর সাথে একটা ডেটে যায়।
আর সেখানে সে তার কলিগকে নিয়ে আসে। এই প্রথম তার কলিগ চাংশুকে দেখতে পায়, কিন্তু সে চাংশুকে দেখে একটু হতাশ হয়ে যায়, কারণ চাংশুকে তার খুব একটা পছন্দ হয়নি। কিছুক্ষণ পর চাংশুর বন্ধু সেখানে জয়েন করে। প্রথমে তার কলিগ তাকেও অপছন্দ করে, সে তার বন্ধুর সাথে তাচ্ছিল্যের আচরণ করে, কিন্তু হঠাৎ কোনো একটা কারণে তার বন্ধুকে তার খুব ভালো লেগে যায়। রেস্টুরেন্ট থেকে বের হয়ে তারা আরো বেশ কিছু জায়গায় ঘুরতে যায়। অন্যদিকে আহারার কলিগ এবং চাংশুর বন্ধু খুব ঘনিষ্ঠ হয়ে যায়, কিন্তু তাদের হঠাৎ এই অবস্থা দেখে চাংশু এবং আহারা এটা মেনে নিতে পারে না। তারা সারা রাত সেখানে খুব মজা করে। আহারা তার সারা জীবন ব্যস্ততম চাকরি এবং পরিবারের ভরণ পোষণ করতে করতে তার নিজের ভালো থাকার কথা ভুলে গিয়েছিল, কিন্তু এখন চাংশুকে পাওয়ার পর সে তার জীবনে শান্তি ফিরে পেয়েছে। এটা সে চাংশুকে বলে এবং সবকিছুর জন্য তাকে ধন্যবাদ জানায়। চাংশু তখন দেখতে পায় সারাদিন ধরে হাঁটার কারণে আহারার পা ছুলে গিয়েছে। চাংশু তখন তাকে বসিয়ে দোকান থেকে এক গাদা ওষুধ নিয়ে ফিরে আসে, তারপর তার পায়ের পরিচর্যা করে দেয়। আহারা অবাক হয়ে যায়। সে বলে, আমি তো বুঝতেই পারিনি আমার পা কেটে গিয়েছিল, আসলে তোমার সাথে থাকলে আমি কেন যেন সবকিছু ভুলে যাই। আহারা তখন আবেগময়ী হয়ে কেঁদে দেয়। তখন সে চাংশুকে জড়িয়ে ধরে তাকে ধন্যবাদ জানায়। চাংশু তখন বলে, এখন কান্না বন্ধ করো, তোমাকে শুধু হাসিতেই মানাই, আমি চাই তোমাকে এইভাবে সবসময় হাসি খুশি রাখার জন্য। বাসায় ফেরার পথে চাংশু অন্যমনস্ক হয়ে একটা পিলারের সাথে ধাক্কা খায়। তখন তার একটা বিষয় মনে পড়ে, সে গত কয়েকদিন পারফিউমটা ব্যবহার করেনি। এই বিষয়টা মনে পড়ে সে খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ এর মানে হচ্ছে আহারা আসলে তাকে ভালোবেসে ফেলেছে, সেটা পারফিউমের এফেক্টের কারণে নয়। তাদের দিনকাল ভালোই যাচ্ছিল, তারা মজা করছে, প্রতিনিয়ত দেখা করতে যাচ্ছে, কাজের ফাঁকে ফাঁকে একে অপরকে SMS করছে। তারপর একদিন চাংশু প্রতিদিনকার মতো একজন কাস্টমারকে গাড়ি দেখাচ্ছিল, আর এটা ছিল আহারার এক্স বয়ফ্রেন্ড জেমস। সে তখন পারফিউমের বিষয়টা চাংশুকে বলে। চাংশু হতবাক হয়ে যায়। জেমস তখন বলে, তোমার কি মনে হয় এই ভালোবাসাটা আসল? তুমি জানো এই পারফিউমটা আমি বানিয়েছি। এই বলে জেমস সেখান থেকে চলে যায়। পরদিন চাংশু একটা রেস্টুরেন্টের সামনে খাবারের জন্য লাইন ধরে দাঁড়িয়েছিল। তখনই আহারা তাকে পেছন থেকে এসে সারপ্রাইজ দেয়, কিন্তু সে জেমসের বিষয় নিয়ে দুশ্চিন্তা করছিল, তাই তাকে এখানে একটু মনমরা দেখা যায়। তখন আহারা তাকে বলে, জানো আমার দামি রেস্টুরেন্টে যাওয়ার অভ্যাস নেই। তারপর সে চাংশুকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে তারা অনেকগুলো খাবার অর্ডার করে। চাংশু আগে কখনো এরকম দামি রেস্টুরেন্টে আসেনি। সে প্রথমে একটু অস্বস্তি বোধ করছিল, কিন্তু একটু খাবার মুখে দেওয়ার পর তার মুড চেঞ্জ হয়ে যায়। আনন্দে তার মুখ ভরে ওঠে। তখন আহারা তাকে বলে, চলো সামনের উইকেন্ডে আমরা ক্যাম্পিং করতে যাই, তোমার তো ক্যাম্পিং পছন্দ তাই না? চাংশু খুশি হয়ে তখন বলে, আমরা তাহলে 2 দিন ক্যাম্পিং করব। তারপর দূর থেকে আমরা জেমসকে দেখতে পাই, সে প্রতিনিয়ত তাদেরকে ফলো করে যাচ্ছে। সেদিন বাড়ি ফেরার পথে চাংশু কিছু একটা ভেবে তার পারফিউমটা ডাস্টবিনে ফেলে দেয়, কারণ তার জীবনে এটার এখন কোনো প্রয়োজন নেই। তারা প্ল্যান অনুযায়ী ক্যাম্পিং করতে চলে আসে। সাথে আহারার কলিগ এবং চাংশুর বন্ধু আসে। চাংশুর বন্ধু খুব ভালো রান্না করতে পারে, সে প্রফেশনালদের মতো মাংস গ্রিল করতে শুরু করে। অন্যদিকে আহারা চাংশুর একের পর এক ছবি তুলতে ব্যস্ত। কিছুক্ষণ পর চাংশু বারবিকিউর জন্য সস আনতে গিয়ে তার ব্যাগটা খোলে। তখন সে তার ব্যাগের মধ্যে পারফিউমটা দেখতে পায়, যেটা সে ফেলে দিয়েছিল। এটা দেখে সে আঁতকে ওঠে। তখনই পাশ থেকে জেমসকে সেখান থেকে চলে যেতে দেখা যায়। রাতের বেলায় এই ব্যাপারটা ভুলে গিয়ে চাংশু সময়টাকে এনজয় করতে চায়। তারপর সে আহারাকে নিয়ে হাঁটতে বের হয়। অন্যদিকে এই সুযোগে আহারার কলিগ এবং চাংশুর বন্ধু ঘনিষ্ঠ হয়ে ওঠে। সে তখন ইউনহিকে বলে, তোমার চোখ বন্ধ করো। তারপর সে একগুচ্ছ ফুল নিয়ে ইউনহিকে প্রপোজ করে আর বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এটা শুনে ইউনহি খেপে ওঠে। সে বলে, আমি অলরেডি তোমার গার্লফ্রেন্ড, যদি এটা না হতো তাহলে তোমার সাথে এত কিছু করতাম, হারামজাদা কোথাকার। আহারার আজ বার্থডে ছিল। চাংশু তাকে একটা চেইন উপহার দেয়, আর এটা সে আহারার গলায় পরিয়ে দেয়। আহারা তখন খুব খুশি হয়ে যায়। সে বলে, এটাই আমার জীবনের প্রথম বার্থডে গিফট। তখন চাংশু আহারাকে কিছু একটা বলতে যাবে, তখনই তার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। সে ফোনটা কেটে দেয়। চাংশু তখন একটু অন্যমনস্ক হয়ে যায়। তখন আহারা তাকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো সমস্যা হয়েছে? তখন সে মিথ্যা কথা বলে। সে বলে, আরে তেমন কিছু না, আমি গত কয়েকদিন ধরে ঠিকমতো ঘুমাতে পারছি না, তার জন্য এরকম হচ্ছে হয়তো। আহারা তখন বলে, আমারও ইদানিং রাতে ঘুম আসে না, খুব এক্সাইটেড থাকি, তাই সারাক্ষণ শুধু তোমাকে নিয়ে ভাবি। জানো, আমার খুব ভালো লাগছে, কারণ এটা আমার জীবনের সেরা জন্মদিন ছিল। আমরা পরের বছর আবারও ক্যাম্পিং করতে আসবো, ঠিক আছে? ক্যাম্পিং শেষ করে চাংশু একা একা বাড়ি ফিরছিল। তখনই রাস্তায় জেমসের সাথে তার দেখা হয়। সে তাকে বলে, তুমি কি আহারাকে সত্য কথাটা বলেছিলে? তুমি যেটাকে ভালোবাসা মনে করছো সেটা আসলে ভালোবাসা নয়, এটা একটা কল্পনা যেটা আমি তৈরি করেছি। তুমি আহারা থেকে দূরে সরে যাও এবং তাকে সত্যটা বলো, কারণ আমার পারফিউমটা ছাড়া সে তোমার দিকে ঘুরেও তাকাবে না। চাংশু তখন তাকে বলে, আমাদের অনুভূতিগুলো সত্য,
আমরা একে অপরকে ভালোবাসি। জেমস তখন তাকে বলে তুমি একটা বোকা, আর এটা বলে সে ওখান থেকে চলে যায়। পরের দিন অফিসে আহারা তার কাজের চাপে একটু ব্যস্ত ছিল। তখন চাংশু মরিয়া হয়ে তাকে কল করতে থাকে। কাজ শেষ করে আহারা তার ফোন ধরে। আহারা তার টেবিলে একটা পারফিউম পায়, আর এটা সেই পারফিউম ছিল যেটা জেমস তৈরি করেছে। আহারা ভেবেছিল এটা চাংশু তাকে উপহার দিয়েছে। সে তাকে ধন্যবাদ জানায়, কিন্তু চাংশু এই ব্যাপারে কিছুই জানে না। অফিস থেকে বের হওয়ার সময় আহারা বাইরে জেমসকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে তখন চাংশুকে বলে আমি তোমাকে কিছুক্ষণ পর কল দিচ্ছি। তখন জেমস আহারাকে বলে ওটা কি চাংশু ছিল? আহারা বলে তুমি ওর নাম কি করে জানো? জেমস বলে তোমার কি সত্যিই মনে হয় যে তুমি ওর মতো একটা ছেলেকে ভালোবাসো? আহারা অবাক হয়ে যায়। সে বলে তুমি আমাদের ব্যাপারে এত কিছু কিভাবে জানো? জেমস তখন বলে এই পারফিউমটা তোমার মনে বিভ্রান্তি তৈরি করতে পারে, আর এটার কারণে তুমি যে কারোর সাথে ভালোবাসা সম্পর্কে জড়িয়ে যেতে পারবে। জেমসের এই কথাবার্তা আহারার কাছে উদ্ভট শোনায়। সে তাকে বলে মিথ্যা কথা বলে তোমার একটা স্বভাব ছিল, তুমি এখনো সেটা ছাড়তে পারোনি। জেমস তখন বলে তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? আচ্ছা, তুমি এই পারফিউমের ব্যাপারটা চাংশুকে জিজ্ঞাসা করো, আমি জানতে চাই তার উত্তরটা কি হয়। জেমস আবারও বলে যেদিন বাসে তুমি তাকে প্রথম দেখেছিলে সেদিন চাংশু এই পারফিউমটা ব্যবহার করেছিল। আহারা তখন রাগ করে সেখান থেকে চলে আসে। বাসায় এসে আহারা বিষয়টা নিয়ে চিন্তা করে। তখন সে ওই দিনগুলোর কথা মনে করে যেদিন চাংশুর সাথে তার প্রথম দেখা হয়। অন্যদিকে চাংশু আহারার সাথে যোগাযোগ করার জন্য একের পর এক কল দিয়ে যায়, কিন্তু আহারা তার কলগুলো ইগনোর করে। বেশ কয়েকদিন পর চাংশু অফিস থেকে বের হয়ে আহারাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে। সে দুজনের জন্য ডিনার নিয়ে এসেছে। আহারা তখন এতদিন তার কল ইগনোর করার জন্য ক্ষমা চায়। চাংশু তাকে নিয়ে তার বাসায় যায়। খাওয়া দাওয়ার এক পর্যায়ে আহারা চাংশুকে বলে তুমি কি আমাকে কিছু বলতে চাও? আজ আমি শুধু শুনতে এসেছি। চাংশু তখন কিছু বলতে পারে না। সে পারফিউমের ব্যাপারটা বেশ কয়েকবার আহারাকে বলতে চেয়েছিল, কিন্তু তাকে হারানোর ভয় চাংশুকে বারবার বাধা দিয়েছে। আহারা তখন বলে তোমার সাথে পরিচয় হওয়ার পর আমি আনন্দ এবং ভালোবাসার অনুভূতিগুলো কি জানতে পেরেছি। সুখ কি জিনিস এই প্রথম আমি তা জানতে পেরেছি, কিন্তু এই সুখগুলো মিথ্যা। একটা পারফিউমের কারণে আমার মধ্যে এই অনুভূতিগুলো তৈরি হয়েছে। চাংশু তখন বলে আমাদের অনুভূতিগুলো মিথ্যা না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আহারা তখন তাকে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি? চাংশু তখন উঠে দাঁড়ায়, আর তখন তার কাছ থেকে পারফিউমটা নিচে পড়ে যায়। আহারা এটা দেখে পুরোপুরি হতাশ হয়ে যায়। তারপর সে চাংশুকে সেখানে ফেলে রেখে চলে আসে। চাংশু তাকে বাধা দিতে চায়। তখন আহারা তাকে বলে তুমি যদি আমাকে আটকানোর চেষ্টা করো তাহলে এরপর থেকে তুমি আমাকে কখনোই দেখবে না। এই বলে সে ওখান থেকে চলে যায়। তারপরে সিনে আমরা সেই ল্যাবটাকে দেখতে পাই যেখানে পারফিউমটা তৈরি করা হয়েছিল। তখন আমরা এই পারফিউমের তৈরি পেছনে ঘটনা জানতে পারি। এই কোম্পানির প্রতিষ্ঠাতা তার স্ত্রীর জন্য এমন একটা পারফিউম তৈরি করতে চেয়েছিল যে মানুষের হারানো স্মৃতিগুলো ফিরিয়ে আনতে পারবে, কারণ তার স্ত্রীর ডিমেনশিয়া হয়েছিল এবং এর ফলে সে তার সম্পূর্ণ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। কিন্তু এই পারফিউমটা তেমন কিছুই করতে পারেনি, বরং এটা মানুষের ক্ষতি করছে, মানুষের মনে বিভ্রান্তি তৈরি করছে। সেই প্রতিষ্ঠাতা তখন তার ল্যাবের এক রিসার্চারকে বলে আমাদের এই রিসার্চ নিয়ে সব ডাটা ধ্বংস করে দিতে হবে। এই পারফিউমটা এরপর থেকে কারো হাতে পড়তে দেওয়া যাবে না। আহারা চাংশুর বাসা থেকে বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে চলে আসে। অন্যদিকে চাংশু পিছু পিছু একটা ট্যাক্সি নিয়ে তাকে ফলো করে, তাকে অনেক ডাকার চেষ্টা করে। ট্যাক্সিতে বসে আহারা তখন তার এক্স বয়ফ্রেন্ডকে কল করে পারফিউমের ব্যাপারে বিস্তারিত জানার জন্য। তারপর সে ট্যাক্সি থেকে নেমে একটা নির্জন বিল্ডিং এর ভিতর ঢুকে পড়ে। কিছুক্ষণ পর চাংশু সেখানে এসে পৌঁছায়। আহারা অন্ধকার গলি দিয়ে হাঁটছিল। বিল্ডিংটা প্রায় পরিত্যক্ত। কিছুক্ষণ পর সে একটা ল্যাবে গিয়ে পৌঁছায়, আর সেখানে গিয়ে দেখতে পায় জেমস তার ল্যাবের মধ্যে চাংশু এবং আহারার পুরো কর্মকাণ্ড পর্যবেক্ষণ করার জন্য ভিডিও ধারণ করত। এতে সে খুব ক্ষুব্ধ হয়। তখন জেমস আহারাকে পারফিউমটা কিভাবে কাজ করে পুরো বিষয়টা খুলে বলে। সে বলে এটা আমাদের সম্পূর্ণ একটা এক্সপেরিমেন্ট ছিল, কিন্তু ভুলবশত তুমি এই বোকার ছেলেটার প্রেমে পড়ে যাও। চিন্তা করে দেখো, ওর মতো একটা ছেলে তোমার যোগ্যই না, আর তুমি তাকে এইভাবে ভালোবেসেছ। এই পারফিউমটা মানুষের জীবনে প্রথম ভালোবাসাকে পুনর্জীবিত করার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু তুমি জীবনে কাউকে কখনো সত্যিকারে ভালোই বাসনি। চাংশু সেখানে এসে পৌঁছায়, আর এই সবকিছু শুনে সে প্রচন্ড ক্ষেপে ওঠে। তখন সে জেমসকে আক্রমণ করতে যায়, কিন্তু জেমস খুব শক্ত সামর্থ্য। চাংশু তার সাথে কিছুতে পেরে ওঠে না। তাদের এখানে খুব বড়সড় একটা ধস্তাধস্তি হয়। এই অবস্থা দেখে আহারা একদমই ভরকে যায়। সে বারবার তাদেরকে থামতে বলে। জেমস তখন পারফিউমটা হাতে নিয়ে আহারাকে বলে দেখো এই পারফিউমটা কিভাবে কাজ করে। সে যখন পারফিউমটা নিজের গায়ে মাখে তখন সে আহারার চোখে পুরো চাংশুর মতো হয়ে যায়। আহারা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। একসময় রাগে কষ্টে আহারা পারফিউমটা আছড়ে ভেঙে ফেলে। জেমস তাকে নিষেধ করছিল, কিন্তু এতে কোনো কাজ হয়নি। এই পারফিউমটাই তার একমাত্র পারফিউম ছিল। জেমস এটার পেছনে প্রচুর সময় এবং অর্থ ব্যয় করেছে। তখন হতাশায় সে মাটিতে লুটিয়ে পড়ে।
আহারা তখন সেই বিল্ডিং থেকে বের হয়ে আসে। চাংশু তার পিছু পিছু আসে। আহারার কাছে এসে সে বলে, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম তারপর থেকে এখন পর্যন্ত তোমার প্রতি আমার ভালোবাসাটা সত্য। আহারা তখন বলে, ওই পারফিউমের কারণে জেমসকে তোমার মতো দেখতে লাগছিল। আমি এটা বিশ্বাস করতে চাইনি, কিন্তু যেহেতু এটা সত্য তার মানে হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসাটা মিথ্যা। তোমার জন্য আমার মনে এখন ঘৃণা ভরে উঠেছে। এটা বলে আহারা সেখান থেকে চলে যায়। বাসায় আসার পর আহারা কান্নায় ভেঙে পড়ে। বেশ কিছুদিন পরের ঘটনা, আহারার বোন পাবলিক প্লেসে গান করছিল। তার সবসময় একজন বড় শিল্পী হওয়ার ইচ্ছে ছিল, আর এখন সেটা একটু একটু করে বাস্তবায়ন হচ্ছে। আহারা এবং তার মা তার বোনের পারফরমেন্স এনজয় করে। সে এখনো চাংশুকে মিস করে এবং সব জায়গায় তাকে কল্পনা করে। অন্যদিকে চাংশু তার ব্যক্তিত্বে বেশ কিছু পরিবর্তন এনেছে। সে এখন আর আগের মতো নেই। এখন সে অনেক স্মার্ট এবং কর্মঠ। অফিসে তার বসের থেকেও তার ক্লায়েন্ট বেশি। সে নিজের জন্য এখন একটা গাড়িও কিনেছে। সেদিন অফিস শেষ করে সে গাড়িতে ওঠার সময় কিছু একটা ভেবে পায়ে হেঁটে রওনা দেয়। সে ওই বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছায় যেখান থেকে প্রতিদিন সে বাসে উঠত আহারাকে এক পলক দেখার জন্য। তার চিরচেনা শহরটা এখন অনেক পাল্টে গিয়েছে। সে বাসে উঠে বসে। কিছুক্ষণ পর বাস ওই স্টেশনে যায় যেখান থেকে আহারা উঠত। তারপর চাংশু দেখতে পায় আহারা সেই বাসে উঠছে এবং সেখানে তাদের দেখা হয়। তখন তারা পুরো দুনিয়া থেকে আলাদা হয়ে যায়। চাংশু উঠে গিয়ে তার সামনে দাঁড়ায়। তাদের দুজনেই মিষ্টি হাসিতে মুখ ভরে ওঠে। আর এর মধ্য দিয়ে মুভিটা শেষ হয়। গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন, এবং এরকম আরো রোমাঞ্চকর সিনেমার গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।